কি ব্যাপার এত রাত্রে আপনি আমার এলাকায়? একজন খুনি, দাগি, আসামি, সন্ত্রাসী রাইতের বেলা কিরফিন্নে বাইরে ঘরে ইয়া তুই বোঝো না? হ্যাঁ, এই উকিল, তুই তো বহু মেধাবী, একটা আইডিয়া কর দেখি। মুই রাইতের বেলা তোর টোহাই কিরফিন্নে। খবরদার, আপনি কিন্তু আমার সামনে আসবেন না, দূরে থাকেন, দূরে থাকেন। আপনি ভুলে যাবেন না, আমি কিন্তু আপনার জামিনে ছুটাই লয়েছি। আপনি কিন্তু এখন জামিনে আছেন। আমি যদি চাই আপনারা আবার আমি কাম ব্যাক করায়া মামলায় একদম জেলে ঢুকাই দিব। এই সময় আর সুযোগ মুই তোরে দিমু না। তোর কি মাথা খারাপ হইছে বেড়া? আরে বেড়া, একখান ভালো মানুষও যদি রাইতের বেলা তার শত্রুরে জায়গা মতো পায়, তাও তারে সাইজ হইটা দেয়। আর মুই একখান সন্ত্রাসী, মুই মোর শত্রুরে হাতের নাগালে পাইছি। এবার তুই চিন্তা হইটা দেখ, মুই এখন তোর কি হরমু? তোরে মুই এখন মাটিতে পুঁততে ভালামু। এই কি বলতে চান? আপনি কি আমার এখন মাইরা ফেলবেন? হ্যাঁ, মোর চেহারা দেখা, মোর বডি ল্যাঙ্গুয়েজ দেখা তোর কি মনে হয় মুই তোর আদর হরবার লিগা এই রাইতের বেলা এখানে দাঁড়াইয়া আছি? এই হালার পালা, তুই মোর অপমান হইয়া কথা কইছস। এই মুই মায়ের পর্যন্ত সহ্য হতে পারি, কিন্তু অপমান সহ্য হতে পারি না, গিয়ে আমার ছোটবেলার অভ্যাস। হন, এক খুনের সাজাও যেমন ফাঁসি, 100 খুনের সাজাও তেমন ফাঁসি। তুই বুঝছস না মুই কিরফিন নেই কথা তোরে বলতে আসছি? আজকে মই তোর এখানে মার্ডার হইতে তারপরে যাম। তাই তোর হাতে মোরা ধরা। এই মুহূর্তে মুই অনেক কিছু করতে চাইলেও করতে পারতেছি না, কারণ তোরে মোরে এখন মুগল লাগবে। এই কারণে মুই তোরে মাপ হইতে দিতে পারি, কিন্তু এখন শর্ত আছে। শর্ত রইল, আইজ গতন তুই মোরে সম্মান হইতে কথা কবি, আর মুইও তোরে সম্মান হইতে কথা কবি, সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি। আমি আর কোনোদিন আপনার সাথে খারাপ আচরণ করব না। আপনি যা বলবেন ঠিক তাই করব। মোর লগে যে আপনি খারাপ ব্যবহার করছেন, এর ফিরনে আপনি আমার কাছে সরি বলবেন। সরি। এই মিয়া, হাত ধরে সরি কন। সরি। আবার কন সরি। জানমাপ হইতে দিলাম। তাহলে একটা ফালতু লোক, আপনি একটা ঘুষখোর উকিল, ইয়া বড় বড় কথা কর। হ্যাঁ, তাহার বিনিময়ে আপনি রাত্রে দিন, দিন রে রাত, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, খুনিরে নির্দোষ আর দোষীরে খুনি বানাইয়া দেন। ইয়ে কি ভালো মানুষের কাম? এই আপনার মতো লোকের কি অহংকার মানায় মিয়া? হাজির যান কোনানকার। যাক, মুই যে এখানে আইসি, মোর বাগনি ফোন দেছে কিরফিনে আইসি। এখন ইয়া শুনেন, ম্যাজিস্ট্রেট আইয়া আইসগা বুবুর লাশ কবরতে তুইলা পোস্টমর্টম হইলে আবার লাশ ফেরত দেওয়া গেছে। মোরা বুবুর লাশ আবার কবরও দিয়া ফেলছি। এসব আমি জানি। পোস্টমর্টেম রিপোর্ট যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত কোনো শুনানি হবে না। আর যেদিন পোস্টমর্টেম রিপোর্ট আসবে সেদিন শুনানি হবে। আর কিছু বলার আছে? উকিল সাহেব, যত টাকা লাগে পোস্টমর্টেমের রিপোর্ট মগ পক্ষে আনতে হইবে। আচ্ছা, টাকা দিয়া পোস্টমর্টেম রিপোর্ট কেন আনতে হবে? চেয়ারম্যানকে হাবুর বউ যে গলা টিপা মারছে, সেটা তো চেয়ারম্যানের বডিগার্ড মেয়েটা দেখছে। এইখানে একটু সমস্যা হইছে। ও মিথ্যা কথা বলছে, বানোয়াট। এর ফিরনেই তো বলতাছি টাকা যা লাগে মোরা দিমু। পোস্টমর্টেম রিপোর্ট মগ পক্ষে আনতে হইবে। বানায় বলছে মানে? বানাইয়া বলছে মানে হইল হাবুর বউরে ফাঁসানোর লিগা ও মিথ্যা কথা বানায় বলছে। ক্লিয়ার? ও মাই গড, এসব কি বলছেন? তাহলে এতদিনে আমার কাছে এই সত্য ঘটনাটা গোপন করতেন কেন? আমি আপনাদের কতবার বলছি, সত্য কখনো আমার কাছে গোপন করবেন না। উকিল আর ডাক্তারের কাছে কখনো সত্য গোপন করতে নাই।
এই যে আপনারা সত্য গোপন করছেন, কি কাজটা করছেন আপনারা? জিটা কেসটারে আপনারা হারায় দিলেন। হ্যাঁ, আমি তো ভাবছি নিশ্চিত আমাদের জয় হবে। আমি তো ভাবছি সত্যি সত্যি চেয়ারম্যানকে হাবুর বউ গলা টিপটা মেরে ফেলাইছে। এখন তো জানলে যে মোর বুবুরে হাবুর বউ মারে নাই, মোর বুবু আসলে হার্ট অ্যাটাক করে মরে গেছে, বুঝতে পারছেন? আর মাত্র পোস্টমর্টেম হয়েছে, এখনো রিপোর্ট হয় নাই। আর এই পোস্টমর্টেমের মধ্যে এইটারে হত্যাকাণ্ড হিসেবে কিভাবে লেহাইবেন এই আপনার দায়িত্ব। এ তো মেলা টাকার ব্যাপার। মেলা টাহার ব্যাপার মানে? এই মিয়া, কি কন এসব ফালতু কথা? হ্যাঁ, চেয়ারম্যান বাড়ির থেকে আপনি কম টাকা হাতাইয়া লইছেন, এখন আবার টাহার কথা কন? হাতায় নিছে মানে? আমি তো আমার পারিশ্রমিক নিছি। আরে ওই একই কথা বেড়া। এই মুই যখন পিস্তল ঠেহাইয়া মাইনসার তোন টেহালই, তো কি মোর পরিশ্রম হরতে হয় না? এমনি এমনি দিয়া দেয়? ওই আরে মুই পারিশ্রমিক দইটা লই। আরে যে সাদা বাজরা সাদা তোলে, কত সুন্দর কইরা পত্রিকার মধ্যে লেহে সাদা তোলে সাদা তোলে। আরে সাদা বাজরা কি কষ্ট হইটার সাদা তোলে না? তাকে কষ্ট হয় না? শুধু কষ্ট হয় তাই না, ওইখানে জানে রিস্কও থাকে। যে কামে জানে রিস্ক থাকে এই হইলে এক নাম্বার হালাল টাহা। যারা জানে রিস্ক লয়া কাম করে, এই যে মোরা যে ঠ্যাক ফ্যাক দেয় মানুষের থেকে জোর করে টাহালই, মোগরে চান্সে বাটে পাইলে মানুষ পিড়িয়ে মাইরিয়ে ফেলাবে। তোমরা তো উকিল, তোমরা তো আইনের মাইর পাশ দেয়া ঠিকই বাইরিয়া যাইবা, তোমাকে কোনো সমস্যা নাই। মোগো অনেক সমস্যা, এর লেগা মোগো টাকা হইলে কষ্টের টাহা, আর এই হইলে এক নাম্বারের হালাল টাহা হইলে আমি মনে করি, বুঝছো? যাক, টাকা পয়সা হলে তোমার চিন্তা করতে হইবে না, টাকা পয়সার ব্যবস্থা হইবে। বাগনি মনে কইয়া দেছে, টাকা লইয়া কোনো চিন্তা তোমার করতে হবে না। কিন্তু এই পোস্টমর্টেম রিপোর্টে যে কোনো মূল্যে ইয়া হত্যাকাণ্ড হিসাবে রিপোর্ট আইতে হইবে, ইয়ার দায়িত্ব তোমার, নইলে কিন্তু তোমার পোস্টমর্টেম মুই কইডে হালামু, বুঝছো? আর এই খবরটাই মোর বাগনি তোমার কাছে মোরে বলতে পাঠাইছে। তুমি ইয়া খবর পাইছো? হ্যাঁ, পাইছি। সে ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেন। মুই এখন গেলাম। ঠিক আছে। ঠিক আছে মানে আবার ফাউল শুরু হচ্ছে? এই মিয়া, সালাম দেবে কেডায়? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে যেন আর ভুল না হয়। না না না, বলবো না। তিন কোটি টাকা দাবি করুন, 2 কোটি টাকার নিচে কোনো কাজ করুন। মানুষের জীবনে চান্স বারবার আসে না, এইবার চান্স আইছে। বুদ্ধিমান কাজ হয়েছে চান্স নেওয়া।